আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক। তো দেখেন, আজকের আমার রেসিপি একদমই সিম্পল, কারণ আমার ছেলে এবং আমার স্বামী এক জায়গায় দাওয়াত খেতে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি তো একার জন্য কে রান্না করে বলেন? মহিলারা হলো চরম লেভেলের চোর, কারণ এটা পরিবারের জন্য তারা জীবন জান দিতে পারে, কিন্তু নিজের জন্য তারা কিছুই পারে না। যদি পারতো না খেয়েই থাকতো, তো না খেয়ে থাকা তো আর পসিবল না। এই জন্য এই যে শুধু জীবন বাঁচানো। তো এই যে ডাল চচ্চড়িটা তো আমরা খুবই পছন্দ করি, আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। তারপরে যে সাথে আছে সবজি ভাজি, সব ধরনের সবজি দিয়ে ভাজি করছি। আর এই যে ভাত রান্না হচ্ছে আমার একার জন্য। শুনেন, একার জন্য ভাত রান্না করা কিন্তু খুবই টাফ। কারণ কি, এইটুকু চাউল আর ফুটতে চায় না। আমার সাথে আপনারা কে কে একমত আছেন? এখানে কিন্তু একটু আধা পটেরও অনেক কম চাউল, বুঝছেন? এগুলা শুধু পানি বলকাইতে থাকে, ভাত আর হইতে চায় না সহজে। আর আছে এই যে টাকি মাছ ভর্তা। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দের, আমারও পছন্দ, আমিও পছন্দ করি। তো আমার ছেলে খায় না। আমার দুই ছেলের এক ছেলে, বড় ছেলে তো নাই, তার জন্য তো আর আমার এখন কিছু করতে হয় না। আল্লাহ কবে করার তৌফিক দিবে, আবার কবে আমার সোনারে আমার কাছে আনবে। আমি সেদিন মনের মতো করে আমি যদি বেঁচে থাকি, আমার সোনার সব পছন্দের খাবার আমি করব ইনশাল্লাহ। যত দিন থাকে, আমার যদি শক্তি থাকে গায়ে, আমি যদি করতে পারি, তাহলে আমি ওর পছন্দের খাবারগুলো আগে করব। এবার আমি ভুল করছি, আর ভুল করব না। অনেক কিছুই ভুল হয়েছে, প্রথম গেছে, অনেক কিছুই ভুল হয়েছে, তো আর ভুল করব না। আসলে তো ভুল থেকে শিক্ষা নিতে হয়, ভুল থেকেই কিন্তু মানুষ শিক্ষা নেয়। আর প্রথম এটা মনে করেন, ফ্যামিলির অনেকেই বিদেশ টিদেশ থাকে, কিন্তু আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা কখনো যায় নাই। আসলে নিজের মানুষ না গেলে, নিজের পরিবারের মানুষ না গেলে কিন্তু বোঝা যায় না, অতটা প্র্যাকটিক্যালি বোঝা যায় না। তো এইবার অনেক কিছুই বুঝছি ইনশাল্লাহ, আর ভুল হবে না। যতটুকু বুঝছি আনার। তো এই যে টাকি মাছ ভর্তা কার কার পছন্দ? এই ভর্তা বাচ্চারা খায় না, বুঝছেন? এই টাকি মাছ ভর্তা, এটা কি বলবো, ওরা জীবনে কোনো টেস্টই বোঝে না। কত কি যে খায় না, সেটা বলার মতো না। সেটা বললে অনেক বড় একটা লিস্ট হয়ে যাবে। এক এক সময় রাগ হয়, কষ্ট হয়, যা রান্না করে রাখবো, বাচ্চারা খাবে, শান্তি। আর বাচ্চারা না খাইলে কিন্তু সেটা অশান্তি লাগে, সেটা নিজেদের খেয়েও কিন্তু ভালো লাগে না, নিজেদেরও খেতে ইচ্ছে করে না। দেখেন তো ভর্তাটা কতটা লোভনীয়। এই জিনিসও মানুষ খায় না বলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যার যার পরিবার নিয়ে অনেক সাবধানে থাকবেন। কারণ বাংলাদেশে অনেক কিছুই ঘটতেছে, বিশেষ করে যারা মেয়ের মা আছেন, তারা খুবই কেয়ারফুল থাকবেন মেয়েদের নিয়ে। একটা কিছু ঘটে যাওয়ার পর সেটা আফসোস করে আর কোনো লাভ নাই, প্রতিশোধ নিয়েও লাভ নাই, বিচার হইলেও লাভ নাই, কারণ আপনার যা যাবার সেটা চলে গেছে। অতএব থাকতে সেটার যত্ন নিন, থাকতে সেটার গুরুত্ব দিন, থাকতে সেটা সাবধানে রাখুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।